একমাত্র আমি বাদে আমার মনে হয় সব মেকআপ আর্টিস্টই পুজোর প্রত্যেকটা লুক দিয়ে দিয়েছে। আমি এতদিন আমার একাডেমি ছিল, তো এখন এই ফার্স্ট টাইম আমি স্যালন ওপেন করলাম। তো এই স্যালনে এত প্রেশারে আমি এখনও পর্যন্ত দিতে পারিনি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপুজোর ষষ্ঠীর লুক। সাথে থেকো। এই লুকটা তাদের জন্য যারা মেকআপ মানে কি অতটা বোঝে না, কিন্তু একটা সুন্দর লুক নিয়ে ষষ্ঠীর সকালে বেরোতে চাইছে বা ষষ্ঠীর ইভিনিংয়ে বেরোতে চাইছে, খুব কম বাজেটের প্রোডাক্ট দিয়ে জাস্ট একটা হালকা ফুলকা মেকআপ, তাদের জন্য এই লুকটা। আদারওয়াইজ বিগিনার্স যারা আর্টিস্ট আছো তাদের জন্য কিন্তু এই লুকটা ভীষণ ভালো লাগবে এবং বাজেট ফ্রেন্ডলি। তোমরা যে কোনো কিছু ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তোমরা যেটা নিজের বাড়িতে যে ময়শ্চারাইজারটা ইউজ করো ঠিক সেই ময়শ্চারাইজারটাই তোমরা ইউজ করতে পারো। সেটা পন্সের হতে পারে, সেটা ল্যাকমির হতে পারে। আমি O3+-এর ময়শ্চারাইজার লাগাচ্ছি। এবার প্রত্যেকে তো কিছু না কিছু ময়শ্চারাইজার ইউজ করো, তো যে ময়শ্চারাইজারটা ইউজ করো সেই সেম ময়শ্চারাইজার তোমরা লাগিয়ে নেবে ফেসে। ফেসটা খুব ভালো করে ক্লিন করবে, ক্লিন করার পর ময়শ্চারাইজার লাগাবে। এবং ময়শ্চারাইজারটা এমন নয় যে বিশাল কিছু হাই রেঞ্জের হতে হবে, তেমন কিছু নয়। তোমরা যেটা পারবে সেটাই ইউজ করবে। ময়শ্চারাইজার লাগানোর পরে আমরা খুব বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইমার ইউজ করব, যেটা হলো কালার বারের প্রাইমার, এবং তোমরা সচরাচর প্রত্যেকটা শপে এটা পেয়ে যাবে। কালার বারের প্রাইমার প্রথমেই তোমাদেরকে বলেছি যে ষষ্ঠীর লুক আমি খুব বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট দিয়ে দেখাবো। প্রাইমারটা ভালোভাবে ইউজ করে ফেললাম ফুল ফেসে। এরপরে তোমরা একটা প্রো কনসিলার ইউজ করবে। প্রো কনসিলার তোমরা সব জায়গায় পাবে। প্রো কনসিলারটা আমি এইভাবে ড্যাব ড্যাব করে, আমার যেহেতু ফেসের মধ্যে তেমন একটা ডার্ক সার্কেল নেই, কিন্তু যাদের ডার্ক সার্কেল থাকবে তারা প্রো কনসিলার ইউজ করো। ঠিক এই রকম দেখতে প্রো কনসিলারটি, যেটা তোমাদের স্কিন কালারের থেকে একটু ডার্কার শেড, যে স্পটটা তোমার থাকবে স্কিনে সেই স্পটটা হাইড করার জন্য একটা ডার্কার শেডের প্রো কনসিলার ইউজ করে ফেলবে। আচ্ছা, ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে তোমাদের কাছে লিকুইড লিপস্টিক অবশ্যই থাকবে, যে কোনো লিকুইড লিপস্টিক। এটা ডিলাইন্সের প্যালেট, কিন্তু তোমাদের কাছে যে কোনো লিকুইড লিপস্টিক, কিন্তু ড্রাই লিপস্টিক হলে হবে না, ক্রিমি বেস লিপস্টিক হতে হবে। সেখান থেকে একটা পিঙ্ক কালারের এইরকম শেড নিয়ে নেবে। নিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করব। তোমাদের কাছে যে পাউডারটা থাকবে, যে কোনো টিএল পাউডার তোমরা ইউজ করতে পারো। ফরএভার 52 টিএল পাউডার তোমরা যে কোনো শপে অ্যাভেলেবেল আছে। ফরএভার 52 টিএল পাউডার তোমরা ফুল ফেসে খুব অল্প করে লাগিয়ে নেবে। ভালো করে পাউডার সেট করে নিলাম। পাউডার সেট করার পরে তোমাদের কাছে নিশ্চয়ই আই শ্যাডো থাকবে। যে কোনো একটা আই শ্যাডো নেবে। আই শ্যাডো নিয়ে কোনো আলাদা করে আইব্রো ড্র করার কিছু কেনার প্রয়োজন নেই, যেটাই হাতের সামনে থাকবে। যে কোনো আইশ্যাডোতেই এই ব্রাউন কালারটা থাকে। এই যে ব্রাউন কালারটা রয়েছে এখানটাতে, এই ব্রাউন কালারটা আমরা নিয়ে নেব। নিয়ে খুব অল্প করে আইব্রোর মিডিল পোর্শন থেকে এন্ডের দিকে আমরা চলে যাব। এইভাবে আইব্রোটা ড্র করে নেব। দেখো, খুব বেশি আইশ্যাডো করব না, একদম লাইট একটা আইশ্যাডো করব। ব্রাউন কালারটা নেব। ব্রাউন কালার নিয়ে আইয়ের আউটার কর্নার ব্লেন্ড করব। ইনার কর্নারটাও আমি একটা লাইটার শেড দিচ্ছি, পিচ, লাইট পিচ কালার ইনার কর্নার দেব, আউটারে ব্রাউন দেব। দিয়ে দুটো কালার একসাথে
সুন্দর করে ব্লেন্ড করব। ফুল লুকস কমপ্লিট। তোমরা দেখে জানাবে কেমন হয়েছে, এবং খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করেছি। এন্ডে একটা ফিক্সার ইউজ করতে হবে। ফিক্সারটা ইউজ করার পর গ্লোটা দেখো। ফুল লুকস কমপ্লিট। ষষ্ঠীর সকাল আর সন্ধে দুটো টাইমেই তোমরা এই লুকসটা কিন্তু ক্রিয়েট করতে পারো। সফট একটা লুকস এসছে দেখো।